সবাইকে নমস্কার। ভেবেছিলাম চুপ করে থাকবো, কিন্তু আর চুপ করে থাকা গেল না, মুখ খুলতেই হলো। আমি জানি যে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত চুপ করেই আছেন, কোনো কিছুই বলছেন না। কিন্তু গতকাল খোলা হাওয়ার একটা প্রোগ্রাম ছিল, যেখানে আমি ইউনিয়ন ফিনান্স মিনিস্টার অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজির একটা বক্তব্য শুনেছি। এবং বক্তব্য শোনার পরে যে পরবর্তী সময়ে এক্ষুনি মানে পরের দিনই সকালবেলা কাগজের মধ্যে এরকম একটা ব্যাপার চলে আসবে, সেটা আমি বুঝে উঠতে পারিনি। দেখুন, আজকে খবরের কাগজে সবাই দেখেছেন এই নিউজটা। আমি এই সময় পড়ি, তো আশা করি সবাই দেখেছেন। এবার দেখবেন সবাই কেমন করে প্রচার করা শুরু করবে যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই মনরেগার জন্য যে বঞ্চনা করার অভিযোগ তিনি করে আসছিলেন, সেই সমস্ত টাকা পয়সা উনি শোধ করে দিয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, গতকালই মাননীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, যিনি বললেন যে 25 লক্ষ ভুয়ো জব কার্ড ছিল মনরেগাতে, অর্থাৎ 100 দিনের কাজের জন্য যে প্রজেক্টের টাকা এখানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাঠানো হয়েছিল, সেখানে 25 লক্ষ ভুয়ো জব কার্ড পাওয়া গেছিল। খেয়াল করে দেখবেন যে বছর দুয়েক আগে একটা ভিডিও বেরিয়েছিল, যেখানে কল্যাণী বিধানসভার মদনপুর এলাকাতে, মদনপুর ওই ওই যে মানে ওই জেলা পরিষদ এলাকাতে মৃত ব্যক্তিদের নামে জব কার্ড ছিল 100 দিনের কাজের, এবং সেই টাকা কিন্তু অনেক পরিমাণে নয় হয়েছে। তো 25 লক্ষ যে ভুয়ো জব কার্ড, যেখানে টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে, সেই সমস্ত মানুষদেরকে বলা হয়েছিল যে যেখানে টাকা আপনারা ভুলভাবে পৌঁছেছে, কেন্দ্রের তরফ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছিল ভুলভাবে পৌঁছেছে, সেখানে সেই টাকা ফেরত নিয়ে এসে অরিজিনাল যারা সত্যিকারের প্রাপ্য তারা যেন পায়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেটা করেনি, মানে তৃণমূল গভর্নমেন্টের তরফ থেকে এটা করা হয়নি। করা না হয় কী হয়েছে, যে পুরনো দিন মানে আমাদের যেটা বলা হচ্ছে 2 বছরব্যাপী কেন্দ্রীয় বঞ্চনার অবসানের লক্ষ্যে যে 100 দিনের কাজের বকেয়া মজুরি প্রদান, এই যে বিষয়টা, এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যারা ট্যাক্স পেয়ার্স, সেই ট্যাক্স পেয়ার্স অর্থাৎ সাধারণ মানুষের টাকা নিয়ে উনি আবার সবাইকে দিলেন। অর্থাৎ যে 25 লক্ষ ভুয়ো জব কার্ডের জন্য দুর্নীতির কারণে বিভিন্ন জায়গাতে প্রচুর লোকজন 100 দিনের কাজের জন্য ভুয়ো টাকা পেয়ে গেলেও সেই সমস্ত টাকাগুলোকে উনি রিটার্ন করলেন না, না করে যে টাকা ফ্রেশ টাকা রয়েছে ট্যাক্স পেয়ারদের, সেই টাকাটা উনি ডিসবার্স করছেন 100 দিনের কাজে শ্রমের মজুরি হিসাবে। এই কথাগুলো কিন্তু আমার কথা না, কেউ ভাববেন না যেটা আমি বলছি। এই কথাগুলো মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল ন্যাশনাল লাইব্রেরিতে যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে তিনি বলেছেন, যদি আপনারা আমাদের ইউনিয়ন ফিনান্স মিনিস্টার অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য শুনতে চান, তাহলে আমি এখানে কমেন্ট সেকশানে ওই বক্তব্যের লিঙ্ক আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আপনারা দেখবেন, ওইখানে গিয়ে ভালো করে একটা 52 মিনিটের মতন ভিডিও আছে, ভালো করে একবার সার্চ করে দেখে নেবেন উনি কোনখানে গিয়ে বলেছেন 25 লক্ষ টাকার 25 লক্ষ যে ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছিল, যেটা টাকা ডিসবার্স করা হয়েছিল, সেই টাকাগুলোকে কিভাবে ফেরত না নিয়ে নতুন করে ফ্রেশ জব কার্ড মানে ফ্রেশ টাকা পয়সা দেওয়া হচ্ছে, এবং নাম কামানো হচ্ছে, যে দুর্নীতি ঢাকার চেষ্টা করা হচ্ছে, বলা ভালো এটাই সব থেকে বেটার, যে দুর্নীতি ঢাকার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, এই ধরনের অনেক কিছু ভিডিও আমাদের এই ফেসবুক পেজে এবং আমার এই চ্যানেলে থাকবে। এবং যদি মনে করুন যে আপনি ইউটিউব চ্যানেল থেকে এটা দেখতে পাচ্ছেন, তাহলে আপনি ইউটিউব চ্যানেলে সার্চ করলেই আমাদের এই ভিডিওটা পেয়ে যাবেন, যেখানে মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যটা রয়েছে। আর যদি আপনি ফেসবুকে দেখছেন, তাহলে কমেন্ট সেকশনে পেয়ে যাবেন এই বক্তব্যের লিঙ্ক। সবাই ভালো থাকবেন, এবং পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আবার ফিরছি, কিন্তু আর চুপ করে থাকতে পারলাম না, মুখ খুলতেই হলো। আমি জানি অনেকেই আমরা আছেন যারা এখনও অবধি মুখ খুলছেন না বা ভয় পাচ্ছেন বা কিছু ব্যাপার, আমার কিন্তু আর থেমে থাকা সম্ভব হলো না। সবাই ভালো থাকবেন, নমস্কার।